আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে আকাশ অনেকটা মেঘলাই ছিল। তার ওই দিন আমি সকালবেলা বানিয়েছিলাম হচ্ছে পুরি আর হচ্ছে চা। আর অ্যাজ ইউজুয়াল আমাদের একটু মাংসের ঝোল তো থাকবেই। তো সকালবেলা আমি নাস্তা শেষ করে কাজ কিচেনে ছিলাম, আর এদিকে এসে দেখি আমার ছেলে হচ্ছে পর্দাটা ছিঁড়ে ফেলেছে। তো এখন এটা বসে আমি একটু সেলাই করে নিব। তো এই যে সেলাই করে আবার লাগিয়েও দিলাম। তো আমি ঘরে টুকটাক কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাত আর হচ্ছে এটা হচ্ছে কচুর ছোয়া। তো এটা হচ্ছে আমার শাশুড়ি রান্না করছে চিংড়ি মাছ দিয়ে। আমি যখন বাকি কাজগুলো করছিলাম ওই সময় রান্না করতে দিয়ে দিয়েছি, এই জন্য আমি এটা রেসিপিটা শেয়ার করি নাই বা করতে পারি নাই। তো এখানে আমি মুরগির মাংস ভিজিয়েছি আর এটা হচ্ছে আদা। তো এদিকে ভাত হয়ে গিয়েছে, আমি ভাতের মাড় গেটে নিচ্ছি। তো এটা হচ্ছে দেশি মুরগি, এখন এটা রান্না করব পাতলা ঝোল করে। এখানের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ, এটাকে এখন একটু হালকা ভেজে নেব। এরপরে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে একে একে এটার মধ্যে হলুদ গুঁড়া, লাল মরিচ, তারপরে হচ্ছে ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে এটাকে কষিয়ে নেব। সাথে ছিল শুকনো মশলা যেমন তেজপাতা, এলাচি, দারচিনি, লং, এগুলো তো থাকবেই। এখন যখন মশলাটা কষানো শেষ, এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তারপর মাংসগুলো ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এটাকে আমি অল্প আছে আস্তে আস্তে কষিয়ে নিব। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। তো এর মধ্যে আমি একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঢেকে যে কষানোর জন্য রেখে দেব। তো এখানে কষানো শেষ, তেল উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে আমি একটা আলু আর হচ্ছে একটু টমেটো দিয়ে দিয়েছি। আর এখানে আমি হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি ঝোলের জন্য। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি সব মাংসে আলু কেন দিই। আসলে আমার ছেলের জন্য, ও আলু ছাড়া কিছুই খায় না। ওর জন্য আলু থাকতেই হবে, তো ওর জন্য আলুটা দেওয়া। এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে রান্না করে নেব। তারপর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আসলে আজকে আমি চলে যাব আবার বাসায় ফেনীতে। তো এটা হচ্ছে যে কচুর ছোয়া রান্না করেছি ওইটা, আর এটা হচ্ছে মুরগির মাংস। আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আমাদের ফেনীর ভাষায় এটাকে আমরা বানানি বলে থাকি। এটা হচ্ছে পেয়ারা। এগুলোকে এখন এই মেশিনের মধ্যে ভালো করে কুটে নেব। আমি এটাকে গ্রেট করে নিব। আর সাথে ছিল আমড়া। এটার মধ্যে এখন এটাকে আমি এখানে তেঁতুল ভিজিয়েছি একটু অল্প পানির মধ্যে। আর ওই প্লেট ওইটার মধ্যে ছিল হচ্ছে রসুন বাটা, একটু গুঁড়ো মরিচ, তারপর একটু চিনি, লবণ
আর ছিল 2টা আমের আচার। আমের আচারটা আপনারা স্কিপ করতে পারেন। এই যে এখানে, আর এই যে পেয়ারা আর আমড়াটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি ওই মেশিনটার সাহায্যে। এখন এগুলো সবগুলো দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। আসলে এসব জিনিস আমাদের এদিকে খুবই জনপ্রিয়। আমাদের ফ্যামিলিতে আমরা সবাই পছন্দ করি এসব জিনিস। আমরা এটাকে বানানি বলে থাকি। আর অন্যান্য অঞ্চলে কী বলে আসলে আমার জানা নেই। তো প্লিজ আমাকে জানাবেন আপনারা এগুলোকে কী বলে থাকেন আঞ্চলিক ভাষায়। এই যে এটা কিন্তু খেতে খুবই মজা, খুবই মজা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে আমি খাচ্ছি। আসলে এটা আমি এখন ভিডিওতে দেখি আমার মুখে পানি চলে এসেছে। এটা খুবই মজা হয়েছিল। একটু টক ঝাল, আবার চিনি যেহেতু দিয়েছে একটু মিষ্টি, সো ওভারঅল খুবই মজা ছিল এটা। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমি এটা করতে করতে দেখি যে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি। এটা হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর এটা বিকেলের দিকে এটা। তো বাইরে খুবই বৃষ্টি। এদিকে আমার ছেলে হচ্ছে গোসল করে নিচ্ছে। ও দুপুরবেলা গোসল করে না, খাওয়া দাওয়া শেষ করে তারপর গোসল করলো। তো এদিকে বৃষ্টিও থেমে গেছে। আমি ব্যাগ গুছিয়ে এখন রওনা দিলাম ফেনীর শহরের উদ্দেশ্যে, গ্রাম ছেড়ে। খুবই খারাপ লাগছিল গ্রাম ছেড়ে আসতে। আসলে গ্রামের মজাটা অন্যরকম, আমার শহরের মজাটাও অন্যরকম। তো এই যে সবুজে ঘেরা গ্রাম। আর ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে কাশফুল বাগান ওইটা। তো এবছর আমরা কাশফুল বাগানে যেতে পারলাম না। তো এই যে আমি বাসায় চলে এসেছি।